আসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ ওদের নেতারাই বক্তব্য দিচ্ছে শহীদ জিয়ার দল করে ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। ভালো করে বোঝেন, জান্নাতের টিকিট অত সোজা না। জান্নাতের টিকিট যদি জামাতের নেতাদের হাতে থাকতো, ওই আমাদের জামাতের দলের কর্মীদেরকে ওরা দিত না, কে হেফাজত করে রেখে দিত কিয়ামত পর্যন্ত, যেন জামাতের নেতাদের বংশের লোকেরা জান্নাতে যেতে পারে। কথা বল না, টিকিট অতই সোজা। তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা দেখে দিই। জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ। দলিল হলো সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়াকাতুলুনা দিয়েছি ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদের বিনিময়ে। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলন যারা করবে, জীবন এবং সম্পদ যারা আল্লাহর জন্য ব্যয় করবে, তারাই জান্নাতের টিকিট পাবে। ঠিক। তাহলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিভ্রান্ত হবেন না। যে আয়াতের কথা আমি বললাম, ভোটের আয়াত। কিসের আয়াত? সূরা নিসা 85 নম্বরে। আমার দিকে তাকান। আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, ওই সওয়াবের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমলনামার ভেতরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারপরে বোঝা গেল আপনি যদি ইকবাল ভাই ভোট দেন, ইকবাল ভাই ভালো কাজ করলে সওয়াব অর্ধেক ইকবাল ভাই পাবে, আর অর্ধেক আপনারা পাবেন। কিন্তু পক্ষান্তর আল্লাহর কোরআন বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তাঘাটে রডবল সিমেন্ট চুরি করে খায়, রগর বদলে বাস ঢুকায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, চাঁদাবাজি করে, আইনদের জেলেবন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুণ হবে, ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমলনামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে এলাকার উন্নতি হবে, দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আমার ভাইরা, তার মানে বোঝা গেল ভালো লোক ভোট দিলে সওয়াবের অংশ পাওয়া যাবে। হাসরের ময়দানে কিছু লোক দেখা যাবে হাজি সাহেব 6 বার হজ করছে, মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি, কিন্তু গলার ভেতরে সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? এলাকার লোক বললে, কেন মুরব্বি 6 বার হজ করলেন, গলার মধ্যে সিমেন্টের বস্তা কেন? বলবে হজ ঠিকই করছি বা কিন্তু একটু অকাম করছি রে। ভোটের দিনে গোপন ঘরত যাইয়ে এমন লোক ফিল মারছি, ও ক্ষমতা পাইয়া 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, 100 ব্যাগ আল্লাহ দিতে ওর গলার ভেতরে, 100 ব্যাগ আল্লাহ দিতে আমার গলার ভেতরে। আসরের ময়দানে দেখা যাবে কিন্তু হুজুরের আমলনামার ভেতরে ধর্ষণের গুণ লেখা। এলাকার মুসলিমরা বলবে, হুজুর কি খবর, আপনার পিছনে নামাজ পড়লাম, ধর্ষণের গুণ ব্যাপার কি করে ধর্ষণ করলেন? হুজুর বলবে, আমি তো ধর্ষণ করিনি ভাই, ওই ভোটের দিনে গোপন ঘরে যাইয়া এমন মানুষের সিল মারছি, ও সেল বইয়া ক্ষমতা যাইয়া 10 জন নিয়ে ধর্ষণ করছে। আল্লাহ 5টা ধর্ষণের গুণ ওর আমলনামার মধ্যে দিয়েছে, 5টা ধর্ষণের গুণ আমার আমলনামার ভেতরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ভালো তাকে ভোট দেবেন, ভালো কাজ করলে সওয়াব পাবেন, ও যদি খারাপ কাজ করে গুণের ভাগ পাবেন। এখন কাকে ভোট দেবেন? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে ঠিক সাথে করে নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না, আমি এখানে বলতে আসিনি যে আপনি গাড়ি পাল্লার ভোট দেন, ঘরে সিটে ভোট দিয়ে না।